ওয়েব কুপার সভাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই সভায় যোগ দিতে গিয়ে একাংশ ছাত্রর বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে এক কলেজ পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় জখম হন আরও এক পড়ুয়া। পাল্টা হিসেবে বামেদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ এনেছে তৃণমূল। এত ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি, তার মধ্যেই ফের বিতর্ক মাথাচাড়া দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংবাদ শিরোনামে এবার একাধিক দেওয়াল লিখন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে স্লোগান, পোস্টার দেওয়া। দেওয়াল লিখন অস্বাভাবিক কোনো ঘটনা নয়, কিন্তু এখন বিতর্ক বেড়েছে কাশ্মীর এবং প্যালেস্তাইন ইস্যুতে দেওয়াল লিখন হওয়ায়। দেখা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে একটি বিল্ডিং এর দেওয়ালে আজাদ কাশ্মীর, ফ্রি প্যালেস্তাইন লেখা হয়েছে। তার সঙ্গে রয়েছে অন্যান্য দেওয়াল লিখনও। সেই ছবি এসেছে প্রকাশ্যে, আর তাতেই বেড়েছে বিতর্ক। যদিও অনেকেই বলছেন এগুলি পুরনো, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির জেরে নতুন করে সামনে এসেছে। তবে বিতর্কিত এইসব দেওয়াল লিখন নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে। সময়ে সময়ে যাদবপুর নিয়ে সরব হয়েছেন শাসক বিরোধী দুই শিবিরই। তখন পুলিশ সক্রিয় হয়, কিন্তু ওই যে ঘটনা ঘটছে, এই সরকারের হিম্মত নেই কেন ওখানে ঢুকিয়ে পুলিশ যারা এই ধরনের শিক্ষা সংস্থানের পরিবেশ খারাপ করছে বা অসামাজিক গতিবিধি করছে তাদেরকে কেন শায়েস্তা করছে না? তারা তো ক্রিমিনাল। ছাত্র নাম দিয়ে যা ইচ্ছা করা যায় না? সবাই সবকিছু জানেন, মুখ্যমন্ত্রী সবকিছু জানেন। মুখ্যমন্ত্রীর আইবি, মুখ্যমন্ত্রীর পুলিশ, পুলিশ অপদার্থ আমরা বলি, কিন্তু এতটা অপদার্থ নয় যে তারা এই ইন্টারনাল খবরগুলো জানে না। এটা তো নতুন নয়। আমরা 2019 সালে আমি এবং বাবুল সুপ্রিয়, সেই সময় উনি বিজেপিতে ছিলেন, আমরা যখন একটি ফ্রেশার্স ওয়েলকাম প্রোগ্রামে গিয়েছিলাম, তখন এই লেফট আর আলট্রা লেফটের স্টুডেন্টসরা আমাদের সেদিনকে অ্যাটাক করেছিল। মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? মোহাম্মদ সালিম কোথায় ছিলেন? সেদিনকে ধানকার দিয়ে এসেছিলেন আমাদের বাঁচাতে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কি বললাম, উনি চান যে এই অশান্তি চলুক। এই ছেলেগুলো যারা ভারত থেকে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভারতকে ধ্বংস করা হোক, এরাই 2026-এ নো ভোট টু বিজেপি মমতা ব্যানার্জির সাথে একই লাইনে কথা বলবে। যাদবপুরটা তো বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই। ওরা স্লোগান দিত, ভুলতে পারি বাবার নাম, ভুলবো না গো ভিয়েতনাম। নিজের বাবার নাম ভুলে যাবে, ভিয়েতনাম ভুলবে না, এইসব কথাবার্তা। ওরা ভাবতো বোধ হয় মাও সেতুং যাদবপুরে ক্রিকেট খেলছে, প্র্যাকটিস করছে রোহিত শর্মা। আমার মনে হয় এরা মানুষের থেকে এমনি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যদি অন্য কথা বলেন, বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ। কিন্তু অনেক সমস্যা যেখানে বাক্যবলে কাজ হয় না, সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থা। আমি বলিনি, বঙ্কিমচন্দ্র বলেছেন। দাওয়াই তো দেওয়ার দরকার পড়বে না। দাওয়ার ওষুধগুলো বার করলে, প্যাকেটগুলো বার করলে এমনি সব চলে যাবে। এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা মেধা সম্পদের জায়গা এবং আমাদের গর্ব। কিন্তু তার কতিপয় পড়ুয়া, তারা হতে পারেন মেধাবী, কিন্তু তারা রাজনীতি বা ভাবাদর্শগতভাবে এতটাই বিপথগামী। আজাদ কাশ্মীরের স্লোগান নকশালপন্থী, মাওবাদী, বাম, অতি বাম, এসএফআই স্বার্থে সব মিলে যায়। কিন্তু আজাদ কাশ্মীর, আমরা আরজি করার সময়ও দেখেছিলাম মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে এই কুৎসাকারীরা সেখানে কয়েকজন গিয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি করছে। আরে সেই স্লোগান আবার দেখছি যাদবপুর নিয়ে উঠে আসছে। কি করে হতে পারে? এরা তো দেশ বিরোধী। যদি আমাদের রাজ্যের শহরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আইন বহির্ভূত কোনো কাজ হয়, ইউপিএ লাগানোর মতো কোনো ব্যক্তি যদি থাকে, কেন এখনো ছেড়ে রেখেছে? দিলীপ ঘোষ বাবুরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, শুধু মিডিয়ার সামনে ফুঁকা আওয়াজ দিতে বন্ধ করুন ওনাদেরকে। যদি এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে দেশ বিরোধী কোনো কার্যকলাপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয়, তাহলে ইউপিএ লাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে না কেন? যদিও বামেরা আবার সবকিছুর জন্যই বাংলার শাসক দলকেই তোপ দেখেছে। যে যা মনে করুন যে পোস্টার দিয়েছেন, প্রত্যেকটি মানুষের তার নিজের অধিকার আছে, ব্যক্তি স্বাধীনতা।
ফ্রি স্পিচ, তার যেটা মনে হবে তিনি সব বলতে পারবেন। বেটি হলে আমাদের সবাইকে আপত্তি করতে হবে, কিন্তু কে কোন পোস্টার দিয়েছেন এই নিয়ে তৃণমূল কত রকমের পোস্টার দেয়, অসভ্যের মতো পোস্টার দেয়। তৃণমূল কত রকমের কাজ করে, বিজেপি কত রকমের অসভ্যতা করে। ফলে এসব নিয়ে খুব চর্চার বিষয় নয়। আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে ধ্বংস করার ব্যবস্থা করা। এই রাজনৈতিক তরজার মাঝেই অনেকেই বলছেন এগুলি পুরনো ছবি, বর্তমান ঘটনা প্রবাহে ফের আলোচনায় এসেছে। যদিও আরও এক অংশের দাবি এগুলি সাম্প্রতিক দেওয়াল লিখন। দেওয়াল লিখনগুলি পুরনো হোক বা নতুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির আগুনে যেন ঘি দিয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।